ফার্স্ট প্রভিন্সিয়াল ইলেকশন ছিল 1937, তারপরে সেকেন্ডটা ছিল 1954। দেখ তো এই পার্টটা বুঝোস নাকি? দেখ ওদেরকে, ওদের লাইফ কত মজার, নাই পড়াশোনা কোনো কিছুই নাই, সারাদিন ঘুরে শুধু। তুই ওদেরকে চিনিস না? কারা ওরা? প্রথম জন হলো বদনা ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র মেয়ে রিয়া, দ্বিতীয় জন চাপাবাজ পার্টির এমপির মেয়ে টিয়া, আর তৃতীয় জন হলো বিখ্যাত অভিনেত্রী মিয়া শরীফার ছোট বোন পিয়া। আপনি কেন আমার শরীরে ঝামেলা রাখলেন সকাল সকাল? না, মুখটাই খারাপ করে দিল ছোট লোক একটা। যত সব ছোট লোকগুলো আমার সামনে সামনে আট সকালবেলা, যতটা দাম জানেন আপনি? জানেন ছোট লোক থার্ড ক্লাস অবস্থা আমার সকালবেলা করেছে, মুখটাই খারাপ করে দিল। কিছু কমবেন না, কি সবাই সামনে থেকে সরবেন না, কেউ আমার রাস্তাটা বন্ধ করে দিল। কি হয়েছে দোস্ত? আরে জানিস না, আজকে রাস্তা থেকে হেঁটে হেঁটে আসতেছি, একটা ঝাড়ুদার ফকিনি ঝাড়ুদার ওর ঝাড়ুটা আমার জুতার মধ্যে উঠাই দিচ্ছে। কি এত রাগ করছে, এত রাগ করছে, কিন্তু আমি ও গরিব থেকে কিছু বলি ছেড়ে দিয়েছি। আর ওরা একদিন ছিল কি আমার একদিন ছিল আজকে। সব থার্ড ক্লাস গরিব মানুষ এরকমই হয়। তোর একটা জুতার দাম তার ইয়ারলি ইনকাম সমান হবে। আমার মুখটাই খারাপ করে দিচ্ছে। So about the babe, let's go get a drink. ইয়া দেখো Yeah, shopping. এই যে এসে পড়েছে তোমাদের। ওরা ভাত খাচ্ছে। তাও টিফিনের বাটিতে। ওরা দিতে দেখ ভার্সিটি তো। ও মাই গড, শুটা দেখ, শুটা দেখ। ইয়ো দেখাইছে ভাই, আমার মুখটা নষ্ট হয়ে যায়। কি যে দেখাচ্ছে আমাকে। না, কিছু করিনি। ম্যাসেজটা করে দিতে পারবি বা কেউ আছে করে দেওয়ার মতো? আমারটা করে দিস প্লিজ। কাঙালি, ও বাবা, এদিকে আসো। হ্যাঁ, তোমরাই। ও কাঙালি? হাত দাও। ভালো জুতো কিনে 12টা বাজে অ্যাসাইনমেন্ট আমাদেরকে আমি করতে পারি। এত ভাব কেন থাকবে? আই ডোন্ট নো। তুমি কেন করতে পারবা বা করতে হবে না? আমি টাকা দিয়ে কারো অ্যাসাইনমেন্ট করে দিতে পারবো। কি দিয়ে করতে চাও? খাবার কিনে দিবে? টাকা লাগবে তোমাদের? নিজের অ্যাসাইনমেন্ট নিজেই করে দাও। ওদের টাকা লাগবে। আমার টাকা লাগবে। বাট তুমি একটু গাইড প্লিজ। কিছু কি বলার টাইম লাগবে। কত টাইম লাগবে? চল। লেটস নট ট্রাই। এই কি করতেছিস? টাকাটা প্রয়োজন। কিন্তু কেন? অনেকদিন দিয়ে খাই। তুই পাগল। তুই বুঝবি। না দোস্ত, আমি খাইনি। তোমাদের আছে। অ্যাসাইনমেন্ট তো কাঙালির আনার কথা ছিল, তুমি আনলে যে? টাকা পয়সার প্রয়োজন ছিল জন্য আমি বাবা এই নাও তোমার খাবার। বাবা, এ তোমার ছেলে? হ্যাঁ, ও তো আমার বাসার দারোয়ান। তুমি দারোয়ানের ছেলে? তোমার বাবা তো 2 দিন পর পর এসে বলে তার বেতন বাড়াতে। তোমাকে দেখে তো মনে হয় না তোমরা খেতে পারো।
আর এমন ইউনিভার্সিটিতে তুমি পড়ছো কিভাবে? আমার ছেলে তো স্কলারশিপ করে। তোমার ছেলে আর আমি সেম ইউনিভার্সিটি পড়বে তুমি ভাবতে পারি না। ক্লাসগুলোতে একটা জিনিস আছে নাকি? অসহ্য। স্যার আপনি দেখেছিলেন? বসো তোমরা। রিয়া, তোমার নামে এডুকেশনের শেষ টাকা দিয়েছে দিয়েছো। টিয়া, তোমার নামে এডুকেশনের শেষ তুমি ট্রানজাকশন বিহেভিয়ার করেছো। এবং টিয়া, তোমার বিরুদ্ধে আমি ডিসেন্সি এডুকেশন এসেছেন। তোমাদের তিনজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সো বি রেডি উইথ ইট। তোমরা এখনো বসে আসো, যেতে পারবো না। কারো গরিব বা ধনী হওয়ার জন্য তাকে ছোট করা মানে শুধু তাকে কষ্ট দেওয়া না, তার নিজের কাছে নিজের দামটাকেও কমিয়ে দাও। আমি এটা খুব কাছে থেকে দেখেছি, কারণ আমি দেখেছি আমার বাবার পরিশ্রম আমাকে মানুষ করার জন্য। দিন রাত কাজ করেছেন, নিজের স্বপ্ন সবকিছু একপাশে রেখে শুধু একটা চিন্তা করেছেন, আমার ভালো ভবিষ্যৎ। এটা কাঙ্গালিটা দিয়ে দেবে। ঠিক আছে। কিন্তু সমাজে কিছু মানুষ আছে যারা টাকার হিসাব দিয়ে মানুষের বিচার করে। তাদের কথায়, তাদের আচরণে এমন একটা কষ্ট থাকে যা ধীরে ধীরে মানুষকে নিজের জীবন নিয়ে প্রশ্ন করতে বাধ্য করে। এমন সময় আসে যখন মনে হয় সব ছেড়ে দিলেই হয়তো কষ্টটা কমে যাবে। কিন্তু আমি জানি যারা আমাদের ছোট করে তারা আমাদের কষ্টের ব্যাপারে কিছুই জানে না। তারা জানে না জীবন গড়ার পিছনে কত রাত না ঘুমানো লুকিয়ে আছে। তোমরা কি জানো তোমরা কি করছো? তোমাদের জন্য আমার বন্ধু অবাকা আত্মহত্যা করছে, শুধুমাত্র তোমাদের মতো মানুষের জন্য। তোমরা ওকে প্রতিনিয়ত ছোট করে গেছো, প্রতিনিয়ত যা না তা বলছো, শুধুমাত্র সে গরিব দেখে। তোমরা কি মানুষকে মানুষ ভাবো না? তোমরা কি পাগল? তোমরা কিভাবে করতে পারো একটা মানুষের সাথে এমন? তোমাদের জন্য আমার বন্ধু আজকে আজকে নাই, শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা তোমাদের মতো মানুষের জন্য সমাজে মানুষ মানুষের মতো বাঁচতে পারে না। শুধুমাত্র মানুষের টাকা পয়সা আর ধন সম্পদ দেখে তোমরা মানুষকে মূল্যায়ন করো, না হলে তাদেরকে এতটা হেয় করো যে তাদের নিজের চোখে তাদের কোনো দাম থাকে না। তোমরা মানুষ না, তোমরা মানুষ না। অনেক বড় অন্যায় করে ফেলেছি। ঠিক হয়নি এটা। আমি কেমন এরকম করলাম? আমরা একদম ঠিক হয়নি। আমি একজনকে ভাবে মারতে পারি না। আমরা একজনকে ভাবে মারতে পারি না রে। এ ঠিক হয়নি কোনোভাবে। বুঝতেই পারিনি যে আমি বড় করে ফেলেছি। আমার নিজেকে সবাই খারাপ লাগতেছে, বিশ্বাস কর অনেক খারাপ লাগতেছে। আমি বুঝতে পারবো না তোদের। কখনো জীবনে